এসএসসি এসএলএসটি 2026 স্যার, এত এত সিলেবাস, যেখানে ইংলিশে যদি আপনি দেখেন পোয়েট্রি, প্রোজ, ড্রামা বা নোভেলস বা স্যার তার মধ্যে আবার গ্রামারও, তাহলে এত এত সিলেবাসের মধ্যে স্যার আমি কি সব কিছুই পড়ে যাব? স্যার কোন টপিকগুলো আমার না পড়ে গেলেও চলবে, নাকি আমি যে আগে যেমন ভাবে আমরা পড়তাম, যে যা বলতো, যে যা বই বলতো সব কিছু নিয়ে একেবারে গাধার খাটুনির মতো খেটে যেতাম, পড়ে যেতাম, সেভাবে পড়বো? নাকি কোনো স্মার্ট স্ট্র্যাটেজি আছে যেখান থেকে আমরা সঠিকভাবে, সঠিক রাস্তায়, সঠিক রোড ম্যাপে এসএলএসটি 2026-এর জন্য প্রিপারেশন নিতে পারবো? তো এই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করবই। শুধুমাত্র ইংলিশ গ্রামার এখানে হতে চলেছে গেম চেঞ্জার, সেটাও কিভাবে সে সম্বন্ধেও জানবো। পরবর্তীতে তোমাদেরকে আর একটা সতর্ক বার্তা দিয়ে রাখবো, সেটা হলো ইতিমধ্যে অনেকেই প্যারাগ্রাফ রাইটিং ইত্যাদি নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়ে সময় নষ্ট করছেন। সেটা কি আদৌ এই সময় প্রয়োজন? সেটাও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর শুরু করতে চলেছি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে, তোমাদের যে খাটনি, তোমাদের যে কষ্ট, সেটাকে কমানোর জন্য। তাই ভিডিওটা সবাই প্রথমে লাইক করে দেবে, একটা করে সেখানটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর হ্যাঁ, কমেন্ট সেকশন জানাতে ভুলো না এই ভিডিওটা তোমার কতটা হেল্পফুল হয়েছে। তো চলো ভিডিওটা আমরা শুরু করা যাক। প্রথমেই যদি আমরা আসি, সেটা দেখতে পাবো এসএলএসটি ক্র্যাক করার 4টি মাস্টার স্ট্রোকস আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আমরা এমন 4টা মাস্টার স্ট্রোক সম্বন্ধে জানবো যেটাতে অনায়াসে ইংলিশের এত এত সিলেবাস তোমার কাছে আজকে মনে হবে না আমিও পারবো, আমিও এসএলএসটি ক্র্যাক করার ক্ষমতা রাখতে পারবো এই ভিডিওটা দেখার পরে। তো দেখো, সেই যে বললাম, আর আমরা গাধার খাটুনি এরকম ভাবে এগোবো না, আমরা স্মার্ট স্টাডি করব, স্মার্ট স্ট্র্যাটেজিতে এগোবো। ঠিক আছে, সিলেবাসের চাপ কমিয়ে নিজেরা যদি স্মার্ট স্ট্র্যাটেজিতে চলতে পারি, তাহলে আমাদের কাছে কোথাও না কোথাও গিয়ে অনেকটা সময় বেরিয়ে যাবে, যেগুলো পড়লে আমার চাকরি হবে, আর কোনগুলো না পড়লে বা কোনগুলো ছাড়লে আমার কোনো অসুবিধা হবে না সে সম্বন্ধেও জানবো। এখানে একটা কথা আমি বলে রাখতে চাই, দেখো এসএলএসটি মানে ডিটেলসে ডেপথ জানাটা অবশ্যই খুব জরুরি, কিন্তু তাই বলে এটা নয় যে আমি সবকিছু সেইভাবে জানবো, এমন ভাবে জানবো যেটা প্রয়োজন পরীক্ষাতে ভীষণ ভাবে, যেটা ছাড়া পরীক্ষায় প্রশ্ন হয় না, সেই জিনিসগুলো জানবো। আজকে আপনি ধরুন কোনো একটা কবিতা, ধরুন পিবি শেলির কোনো একটা কবিতা আপনি পড়ছেন, বা জন কিটসের কোনো একটা পোয়েম আপনি পড়ছেন। আচ্ছা, এই কবি কোথায় গিয়ে কোথায় জন্মেছিল, কবে মরেছিল, কবে কি খেয়েছিল, কোথায় চিকিৎসা করেছিল, এসব থোড়ি আমার জানার দরকার আছে? তার পুরো পুরো বায়োগ্রাফি ডিটেলস জানার কোনো দরকার আছে? বায়োগ্রাফিক্যাল ডিটেলস জানার? তাই যে তাদের কবির বা যে কোনো রাইটারের বায়োগ্রাফিক্যাল ডিটেলস জেনে সময় নষ্ট করার কোনো দরকার নেই অহেতুক, বা সেগুলো পড়ে পিএইচডি করার কোনো দরকার নেই। কারণ কি স্যার? কারণ এসএলএসটিতে প্রশ্নটা আসে কোথা থেকে? স্যার টেক্সট থেকে। স্যার পাবলিকেশনের যে সাল, টেক্সট থেকে আসে, পাবলিকেশন সাল থেকে আসে। আর যে টেক্সটটা পড়ছি সেটা পোয়েম হতে পারে, প্রোজ হতে পারে, ড্রামা, নোভেল, যা হতে পারে, সেই টেক্সটার ব্যাকগ্রাউন্ড, সেই টেক্সটার ভিতর থেকে প্রশ্ন আসে, ডেপথ থেকে প্রশ্ন আসে। তাহলে আমি সেখানে গিয়ে কেন কবির ডিটেলস সম্বন্ধে বা কবির বায়োগ্রাফিক্যাল ডিটেলস সম্বন্ধে পিএইচডি করতে যাব? এটা গেল প্রথম পয়েন্ট আমাদের ভুলের। তাই এই থাম্বনেলটার মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরেই লেখা ছিল যে পিএইচডি করার প্রয়োজন নেই। সেটা কিসের ওপরে? কবির পুরো জীবনীকে নিয়ে, কবির জন্ম মৃত্যু সব মনে রেখে 100টা বইয়ের নাম, কবি যা করেছে, কি কি বই লিখেছে, হ্যাঁ, সব বইয়ের নাম মুখস্থ দরকার নেই। আশা করছি এই জায়গাগুলো বোঝাতে পারছি। স্যার কেন দরকার নেই?
দেখুন একটা ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এটা এসএলএসটির পরীক্ষা, বাকি আর 5টা বাইরের কম্পিটিটিভ পরীক্ষার মতো নয় যে সেখানে জিজ্ঞেস করা হবে ভানু সিং কার ছদ্মনাম ছিল, তাহলে আমার রবীন্দ্রনাথ সম্বন্ধে যদি স্যার আমি সব না জানি কি করে বলবো। এটা আলাদা ব্যাপার। কি বললাম, বোঝা গেল? তো এইভাবে আমাদের কিন্তু মাথায় রেখে চলতে হবে যে কবির পিছনে সময় নষ্ট করে পিএইচডি না করে টেক্সটকে ভালো করে পড়বো, টেক্সটে টাইম দেবো, কারণ টেক্সটের ডেপ থেকে এই পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তী আর একটা ভয়ের জায়গা স্টুডেন্টের, সেটা হচ্ছে ড্রামাগুলো নিয়ে। আর এই ড্রামাগুলোই সবাই লাইন বাই লাইন যা আছে পড়ে 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 শেষ করতে চায়, তাড়াতাড়ি করে সব লাইন বাই লাইন পড়ে পড়ে কমপ্লিট করতে চায়। আপনারা চান সেটা? তো এই ড্রামা লাইন বাই লাইন পড়ে আজকের থেকে বাদ দিন। স্যার কি বলছেন? ড্রামার মধ্যে থেকে তো বহু প্রশ্ন আসতে পারে, তো লাইন বাই লাইন না পড়লে আমি কি করে পারবো? সেজন্যই বলেছি এটা ওই গাধার খাটুনি বাদ দিয়ে এখন আমরা স্মার্ট স্টাডি করব, স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়াশোনা করব। তো তার জন্য আমাকে এই লাইন বাই লাইন অনুবাদ করে পড়া আজকের থেকে বাদ দিতে হবে। কারণ কি স্যার, অপ্রয়োজনীয় ডাইরেকশন, মানে দেখো স্টেজ ডাইরেকশন, অর্থাৎ অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা তখন পড়ে 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 যাই আর মাথায় ঢোকানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আসল জিনিস কি প্রয়োজন? কোনো একটা ড্রামা তার ক্লাইম্যাক্স সম্বন্ধে জানা প্রয়োজন, তার প্লট সম্বন্ধে জানা প্রয়োজন, তার যে ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টার সম্বন্ধে জানা প্রয়োজন, সেই ক্যারেক্টারের মেন ক্যারেক্টার সম্বন্ধে জানা প্রয়োজন। আর সেই ড্রামার মধ্যে যদি কোনো বিখ্যাত কোটেশন থাকে, ফেমাস কোটেশনগুলো, সেটা জানা প্রয়োজন। তাহলে আমার এই যে আজকে বললাম আমি এখানটায় কটা দিয়েছি, 4টে, এই 4টে পিলার যদি আমার ড্রামা থেকে আমি বলছি কমপ্লিট করা থাকে, তাহলে আপনারা অনায়াসে, ঠিক আছে, ড্রামার মধ্যেই প্রশ্ন এর মধ্যেই পেয়ে যাবেন পরীক্ষার হলে। আশা করছি জায়গাটাকে বোঝাতে পারছি, জায়গাটাকে ধরাতে পারছি। কি কি পড়বো ড্রামা সেগমেন্ট থেকে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে 4টে জিনিস, একটা হচ্ছে প্লট কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে মেন ক্যারেক্টার মানে প্রধান চরিত্র, ক্লাইম্যাক্স, আর একটা কি বিখ্যাত কোটেশন অর্থাৎ ফেমাস কোটগুলো ড্রামাগুলো, সেগুলো হাইলাইট করে রাখুন হাইলাইটার দিয়ে, সেগুলো আন্ডারলাইন করে রাখুন পেন দিয়ে বা পেন্সিল দিয়ে, সেগুলোকেই বারবার দেখুন, সেগুলোই রিভিশন দিন, সেই প্লটটুকু পড়ার চেষ্টা করুন যে প্লটটুকুর মধ্যে কোটেশনগুলো আছে, বা সেই আপনার মোটামুটি স্ট্যান্ডারটুকু পড়ার চেষ্টা করুন। আশা করছি বিষয়গুলোকে বোঝাতে পারছি আমি আপনাদেরকে, ঠিক আছে? তো কি বললাম, তো যদি আপনার হাতে 1 বছর সময় থাকে তাহলে আপনি লাইন বাই লাইন পড়তে পারেন, অসুবিধার কিছু নেই। কি বললাম বোঝা গেল? তাহলে আপনি লাইন বাই লাইন পড়তে পারেন। কিন্তু যদি আপনি স্মার্ট স্টাডি করেন বা স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়তে থাকেন আর স্মার্ট স্ট্র্যাটেজি করতে হয়, তাহলে এই 4টে জিনিস আপনাকে কিন্তু ফলো করতে হবে। তা আপনি যদি সময় থাকে লাইন বাই লাইন পড়ুন, কিন্তু তার পিছনেও এই 4টে জিনিসকে ক্লিয়ার করে রাখুন। বুঝাতে পারলাম কি বললাম? আশা করছি বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আসছে স্যার প্যারাগ্রাফ রাইটিং এর গল্প। আচ্ছা, প্যারাগ্রাফ রাইটিং আমি জানি অনেকেই প্যারাগ্রাফ রাইটিং শুরু করে দিচ্ছেন, বা এরকম একটা ব্যাপার যে স্যার প্যারাগ্রাফ রাইটিং এখন থেকে শুরু করি, নাহলে পারবো না, কারণ সিলেবাসে যে আছে স্যার কম্পোজিশন আছে, স্যার কি করে কি করব, 50 থেকে 60টা ওয়ার্ডের গল্প ব্যাপার, সো কি করব না করব। দেখুন একটা কথা বলি, 25-এ এসএলএসটি হয়েছে, তার ফলাফলে অনেক ঝামেলি মানে সমস্যা তৈরি হয়েছে। তো যদি আমরা 16 সালকে এবারে আমরা টার্গেট করি, যেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে ভালোভাবে, তো সেদিক দিয়ে আমরা দেখব যে 16 সালে কিন্তু ওই ওএমআর বেসে ওখানে কোনো রকম লেখার বা প্যারাগ্রাফ রাইটিং এরকম কোনো স্পেস ছিল না, ঠিক আছে? ওএমআর বেসটি বা ওএমআর শিট যেটা ছিল সেটা শুধু ওএমআর শিটেই বা ওএমআর বেসেই হয়েছিল। তাই যে ডেসক্রিপটিভ যে ব্যাপারটা বা প্যারাগ্রাফ লেখারটা এর কোনো জায়গায় ছিল না। তো সেদিক দিয়ে দেখতে গেলে যদি 16 সালকে আমরা মাথায় রাখি, তাহলে এই যে ওএমআর শিটের মতোই মানে এমসিকিউ প্যাটার্নে আবারও পরীক্ষা হওয়ার সম্ভাবনা 99%। স্যার এটা আপনি কি করে জোর দিয়ে বলছেন? এবার যদি নোটিফিকেশন বেরিয়ে যায় তখন সেখানে যদি বলা থাকে ডেসক্রিপটিভ থাকবে, বলে দিচ্ছি এইটা ওজন্যই আমি স্লাইডে লিখে রেখেছি, আপনারা হয়তো দেখেছেন বা দেখে থাকবেন। এখন প্যারাগ্রাফকে স্কিপ করো,
বা আপনারা করুন, যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে তারপর থেকে শুরু করুন, অসুবিধার কিছু নেই। এই অর্থে আহামরি কিছু একটা হবে না। তাই বর্তমানে প্যারাগ্রাফ প্র্যাকটিস না করা বা প্যারাগ্রাফ প্র্যাকটিস করার পিছনে যদি সময় নষ্ট করেন তাহলে গেম চেঞ্জার জায়গা আপনার মিস হয়ে যাবে। যে জায়গায় সবাই মিস করবে, ভুল করবে, সেই জায়গায় আপনি করতে পারেন সঠিক। সেটা আর কিছুই নয়, সেটা হয়ে যাচ্ছে স্যার গ্রামার। সবাই সাহিত্য পড়ে যাবে, ড্রামা পড়ে যাবে, নোবেল পড়ে যাবে, প্রোজ পোয়েট্রি সব পড়ে যাবে, গ্রামার কেউ কিন্তু সেইভাবে দেখে যায় না। আর সেজন্যই এই গ্রামারই কিন্তু কাট অফ মার্কস ডিসাইড করে, গ্রামারই কিন্তু সঠিক র্যাঙ্ক ডিসাইড করে। আশা করছি ব্যাপারটা বা বিষয়টাকে বোঝাতে পারছি, কারণ ফোকাস স্টুডেন্টদের গ্রামারে খুব কম থাকে। তাই এই গ্রামারই, ঠিক আছে, তোমার হতে পারে তুরুপের তাস, ঠিক আছে, সবাই পড়বে, সবাই পড়বে, দেখো লিটারেচার সবাই পড়ে যাবে, কিন্তু চাকরি দেবে গ্রামার। গ্রামারের মধ্যে কমন এরর, টেন্স, ভয়েস, ক্লজ, সেন্টেন্স স্প্লিটিং, এই টপিকগুলো ভালো করে দেখতে হবে। আর এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে বারবার পরীক্ষাতে, আর এই টপিকগুলোতেই স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে। আপনারা যদি আমার এসএলএসটির ক্লাস এই চ্যানেলে আছে, দেখবেন টেন্সেরও ক্লাস এমনিতেও করা আছে এই চ্যানেলে। যদি না দেখে থাকেন এগুলো একটু দেখে নেবেন। এই টেন্সের ক্লাস বলুন, ভয়েস চেঞ্জের ক্লাস বলুন, ন্যারেশনের ক্লাস বলুন, এই চ্যানেলে করা আছে। আপনারা একটুখানি লাইভ সেকশন থেকে সেগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে কিনা কি বললাম? তো ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন যে সত্যি কেমন পড়ানো হয়, বা সত্যি আদৌ প্রিপারেশনটা এরকম ভাবেও নেওয়া যায় নাকি যায় না। গ্রামার এত কঠিন জিনিস হয়েও এত সহজে শেখা যায়, সেটা হয়তো আপনি বুঝতে পারবেন। তো নিজের ভিডিও বলে বেশি কিছু আমি বলবো না, মাফ করবেন আমাকে। আপনারা গিয়ে একটু যান, দেখে আসুন, যদি মনে হয় ভালো একটা কমেন্ট করে আসবেন যে স্যার সত্যি ভিডিওটা আমার হেল্পফুল বা ভালো হয়েছে বা ভালো লেগেছে, তাহলেই আমি খুশি হব, ঠিক আছে? তো যাই হোক, তাই গ্রামার আপনাদের হতে চলেছে গেম চেঞ্জার। তাই গ্রামারকে কখনো আপনারা নেগলিজেন্ট না করে গ্রামারকে ফোকাস করো। গ্রামারকে স্কিপ করলে তোমার চাকরিটা স্কিপ হয়ে যাবে। দেখো পরিষ্কার আমি লিখে রেখেছি, সবকিছু স্কিপ করার লজিক আছে। আমরা লজিক দিয়েও বুঝেছি সাহিত্য কোনটা পড়বো, কোনটা পড়বো না, কি করবো না, বা কোন বিষয়টাকে জোর দেবো, কোন জায়গা থেকে কি পড়বো। কিন্তু যদি আজকে গ্রামারকে স্কিপ করে দিই তাহলে চাকরিটাই স্কিপ হয়ে যাবে, ঠিক আছে? গ্রামারে যে সবটা ঠিক করতে পারবে, যে অ্যাকুরেট মার্কস ক্যারি করতে পারবে, সে কিন্তু চাকরিটা ছিনিয়ে নেবে, কারণ সাহিত্য সবাই পড়ে যাবে, তাই না? এই বিষয়গুলো আমাদেরকে একটুখানি বুঝতে হবে। তাহলে আপনার কি মতামত কমেন্ট সেকশনে জানান, যে সাধারণ পরীক্ষার্থীর মতোই আপনি যেমন পড়াশোনা করছেন তেমন করতে থাকবেন, নাকি স্মার্ট স্ট্র্যাটেজি প্রয়োজন আছে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনি কোন জিনিসটাতে ফোকাস করতে চাইছেন বেশি। আমি যা যা বললাম ব্যাকগ্রাউন্ডে আমার স্লাইডে সমস্ত কিছু আবারও রাখা আছে, এক ঝলকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন যদি প্রয়োজন পড়ে। আমি এই সাইডটায় চলে যাচ্ছি, একটু একটা চাইলে আপনার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে ফলো করুন আজকের থেকে। এই জিনিসগুলোকে আপনার মাস্টার স্ট্রোকস, এই জায়গাটা, এই জিনিসগুলোকে মাথায় রেখে পড়াশোনা শুরু করুন। আপনি পারবেন, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আপনিই পারবেন, আর আপনাকে পারতেই হবে, ঠিক আছে? তো চলুন, তো যাই হোক, আপনার এই প্রিপারেশন জার্নিকে যদি মজবুত করতে হয়, বা আমার সাথে আপনার প্রিপারেশন জার্নি মজবুত করতে হয়, বা বিভিন্ন ক্লাস যে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে বা যে সাবজেক্টেই এসএলএসটি দিতে যান না কেন, সেটা হতে পারে বেঙ্গলি, হতে পারে ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, এডুকেশন বা জিওগ্রাফি, এই যে সাবজেক্টগুলো দেখছেন, এই যে সাবজেক্টই আপনার হোক না কেন, আপনি আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে পারবেন। তো বলে রাখি, আপনারা লাইভ ক্লাস সেকশনে গিয়ে আমাদের সব প্রত্যেকের ক্লাস দেখে নিলেই বুঝতে পারবেন যে আমরা কেমন ধরনের ক্লাস পেইড ক্লাসে করাই। তো সেটা দেখুন, ঠিক আছে? বা আমাদের বিএসএসসিআই অ্যাপটাকে ইনস্টল করুন, করে যদি ভালো লাগে ফ্রি ক্লাস করে, তাহলে ব্যাচে চলে আসুন। একেবারে বেসিক থেকে ডিটেলসে শিখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, একদম জিরো থেকে প্রো বানাবো আমরাই, ঠিক আছে? তো যাই হোক, বেশি কিছু বলবো না, তবে এটুকু বলবো যে এই ব্যাচে যদি আপনি চলে আসতে পারেন, ঠিক আছে,
তাহলে সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিতে পারে। তো আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন 7890099734 এই নম্বরে, 7890099734 এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সমস্ত গাইডেন্স বা সমস্ত বিষয় নিয়ে গাইড আপনাদেরকে করে দেব। যদি ব্যাচ পারচেস করতে যান সেখানে আপনি সবচেয়ে বেশি ডিসকাউন্টের জন্য ইউজ করতে পারেন একটা ডিসকাউন্ট কুপন কোড, যেটা সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেবে আপনাকে, সেটা হচ্ছে YT115। এই কুপন কোডটা যদি আপনি ইউজ করেন YT115, তাহলে কিন্তু অনেক টাকাই ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং এই ব্যাচ থেকে আপনারা তাহলে কোন কোন ব্যাচের ক্লাস এখান থেকে পেয়ে যাবেন আরেকবার দেখে নিন। বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি। আর সমস্ত ব্যাচ নিয়ে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, আপনি যে ব্যাচেরই হন না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরও একবার আমার নম্বরটা এখানে লিখে দিচ্ছি 7890099734। ঠিক আছে, আর যে কোনো ব্যাচ সাবস্ক্রিপশন নিতে চাইলে আপনি আমার এই কুপন কোড ইউজ করতে পারেন YT115। এই কুপন কোডটা ইউজ করলে আপনি সবচেয়ে বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তো অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন, তাহলে আমি আরো ভালোভাবে আপনাকে গাইড করে দিতে পারবো। ঠিক আছে কিনা কি বললাম? তো এইভাবে প্রিপারেশন নিন, আর আমাদের অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। আগে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করে ফ্রি কোর্সে আগে ক্লাস করে দেখুন ক্লাস কেমন হচ্ছে বা ভালো লাগছে কিনা, তারপরেই পেইড কোর্সে আসুন বা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করে নিন। ঠিক আছে, তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমার এটুকুই বলার ছিল। তো আশা করছি বোঝাতে পারলাম, এবং ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটাতে একটা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনি SLSTর কোন সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে চাইছেন, ঠিক আছে, বা প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল সিলেক্ট করবেন, যাতে ক্লাস বা এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।